অবারিত মাঠ, বহতা নদী, শস্য শ্যামলা প্রকৃতি, এই নিয়ে গড়ে উঠেছিল ডায়মন্ড হারবার। অধিবাসী ছিলেন নানা ধরনের মানুষ। ব্রিটিশ আমলে এই হীরক বন্দরের যথেষ্ট গুরুত্ব ছিল। প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ হলেও এই অঞ্চল শিক্ষার দিক থেকে কিছুটা পিছিয়েই ছিল। কয়েকটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও ছিল না উচ্চশিক্ষা লাভের সুযোগ। কলকাতা থেকে বেশ কিছুটা দূরবর্তী এই অঞ্চলের ছাত্রছাত্রীরা অনেকেই আর্থিক সঙ্গতির অভাব এবং দূরত্বের কারণে কলকাতায় গিয়ে কলেজে ভর্তি হতে পারত না। এমন সময়ে এই অঞ্চলের একজন মানুষ স্বপ্ন দেখেন একটি মহাবিদ্যালয় গড়ে তোলার। স্বাধীনতার পরের বছরে শ্রদ্ধেয় জগদীশ হালদার মহাশয় তাঁর পিতার স্মৃতি রক্ষার্থে ডায়মন্ড হারবারে স্থাপন করলেন ফকিরচাঁদ কলেজ। 1948 সাল থেকে 2022 সাল, এই দীর্ঘ সময়ে ফকিরচাঁদ কলেজ কয়েক লক্ষ মানুষের মনে জ্ঞানের আলো জ্বেলে দিয়েছে। 1948 সালের 27 আগস্ট কলেজটি শুরু হয় ইন্টারমিডিয়েট কোর্স পড়ানোর মাধ্যমে। নিঃসন্দেহে এই উদ্যোগ কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং প্রশংসা দাবি করে। 2016-তে ফকিরচাঁদ কলেজ কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থা ইউজিসির অধীন ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিলের মূল্যায়নে B++ গ্রেড পেয়েছে। ক্রমশ বিস্তারিত হয় চারাগাছটির শাখা প্রশাখা। বর্ষে বর্ষে দলে দলে এই মহাবিদ্যালয় মঠতলে অগণিত ছাত্রছাত্রী বিদ্যালাভ করতে আসে। চুয়ান্ন জন সহায়ক কর্মচারী কলেজের বিভিন্ন বিষয়ের দায়িত্বপ্রাপ্ত। এখানে 102 জন অধ্যাপক শিক্ষাদানে ব্রতী। বর্তমান অধ্যক্ষ ডক্টর সোমেনচন্দ্র মহাশয়ের কথায়, ফকিরচাঁদ কলেজ এই জেলার অন্যতম পুরনো একটা কলেজ। 1948 সালে এর প্রতিষ্ঠা হয়েছিল। শুরু থেকেই কলেজের মিশন, ভিশন অ্যান্ড গোল যেটা ছিল আর কি, এলাকার মানুষের উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া এবং উচ্চতর জ্ঞানের দরজা খুলে দেওয়া। আজও ফকিরচাঁদ কলেজ সেই ভিশন, মিশন অ্যান্ড গোল নিয়ে এগিয়ে চলেছে। ফকিরচাঁদ কলেজের অধ্যক্ষ পদে আমি যোগদান করেছি 2018 সালে। তার আগে আমি নিজে এই কলেজেরই অধ্যাপক ছিলাম। জানুয়ারি মাসের 2000 সাল থেকে আমি এই কলেজে অধ্যাপনা করি পদার্থবিজ্ঞান বিভাগে। সেদিন থেকেই এই কলেজের প্রতি একটা মায়া ও দায়িত্ববোধ আমার মধ্যে এসেছিল, যা আমি আজও বয়ে নিয়ে চলেছি। এই পদে আসীন হওয়ার পর কলেজের যে মূল লক্ষ্য, ভিশন, মিশন অ্যান্ড গোল, সেই লক্ষ্য পূরণ করার উদ্দেশ্যে আমি কাজ করে চলেছি। কলেজের সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী সকলের সহযোগিতায় কলেজ খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে।
উন্নয়নের বিভিন্ন দিশা আমরা দেখতে পাচ্ছি। আগামী দিনে কলেজ সব দিক থেকে খুবই উন্নতি লাভ করবে এই কামনা করি, এই আশা রাখি। ধন্যবাদ। কলেজে স্নাতকোত্তর স্তরেও কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে পঠন পাঠনের সুযোগ রয়েছে। 2005-06 শিক্ষাবর্ষ থেকে শিক্ষাবিজ্ঞান, 2008-09 শিক্ষাবর্ষ থেকে বাংলা ভাষা ও সাহিত্য, 2012-13 শিক্ষাবর্ষ থেকে ইতিহাস, 2013-14 থেকে বাণিজ্য এবং 2015-16 থেকে গণিতে। 1966 সাল থেকে ফকিরচাঁদ কলেজের মাথায় নতুন পালক যুক্ত হয়েছিল, শিক্ষক শিক্ষণ বিভাগ। এখানকার শিক্ষকরা প্রতি বছর 50 জন মানুষ গড়ার কারিগর তৈরি করেন। কলেজে আছে ইগনৌ এবং এনএসইউর ডিস্টেন্স লার্নিংয়ের সেন্টার। ফকিরচাঁদ কলেজের এনসিসি বা ন্যাশনাল ক্যাডেট কর্পস অত্যন্ত নিষ্ঠা ভরে সারা বছর নানা কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে। এছাড়া নানা সামাজিক কাজের সাথে যুক্ত আছে কলেজের ন্যাশনাল সার্ভিস স্কিম বা এনএসএস। ছাত্রছাত্রীদের সার্বিক উন্নতিকল্পে খেলাধুলোর ভূমিকাকে অস্বীকার করা যায় না। স্নাতক স্তরে কলা বিভাগ ও বিজ্ঞান বিভাগের দুটি পৃথক লাইব্রেরির সাথে সাথে স্নাতকোত্তর ও শিক্ষক শিক্ষণ বিভাগের নিজস্ব লাইব্রেরি রয়েছে। বিজ্ঞানের বিভাগগুলিতে ক্লাসরুম ছাড়িয়ে পরীক্ষাগারে হাতে কলমে প্রশিক্ষণ চলে। কখনো প্রকৃতির মাঝে চলে সেই পাঠ। কখনো বা কম্পিউটার হয়ে ওঠে শিক্ষার মাধ্যম। শিক্ষার মূল উদ্দেশ্য আলোকিতকরণ,
অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা। মনের ক্ষুধার সাথে সাথে পেটের ক্ষুধা নিবারণের জন্য আছে কলেজ ক্যান্টিন। সময়ের সাথে সাথে ফকিরচাঁদ কলেজের পঠন পাঠন প্রযুক্তিগত দিক দিয়েও এগিয়ে চলেছে। কলেজের কৃতী ছাত্ররা আজ দেশে বিদেশে প্রতিষ্ঠিত। এভাবেই শিক্ষা, সংস্কৃতি, সুস্বাস্থ্যের প্রতি আস্থা রেখে ৭৫টি বছর কেটে গেল। আলোকবর্তিকা হাতে নিয়ে সামনে চলেছেন আচার্যেরা, পেছনে আসছে ছাত্রছাত্রীরা, ভেসে আসছে তাদের প্রার্থনা সঙ্গীত। অসতম সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতঙ্গময়। ওম শান্তি শান্তি শান্তি।